হঠাৎ করে বাসায় মেহমানের আগমন। আর এই মেহমান কি খেতে পছন্দ করে? সে শুধু এই খাবারটা পছন্দ করে না, তাকে যদি এভরিডে আপনি এই খাবারটা দেন তাতেও সে অনেক বেশি খুশি হয়ে যায়। দেরি না করে আজকে তার পছন্দের খাবারটি তৈরি করে ফেললাম। আর এই পছন্দের খাবারটি হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি হোক সেটা চিকেন বা বিফ, তার বিরিয়ানি হলেই হয়। পছন্দের খাবারটি যদি রান্না করা হয় সে আসার পরে তার খুশিতে মানে সেটা অন্তত আমি বুঝতে পারি কতটা খুশি হয়। মুখটা মনে যায় একদম হাসিতে হাসিতে হাসি ফোটাতেই আজকে বিরিয়ানি রান্না করছি। ইভেন সম্পূর্ণ রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ঈদ গেল, আজকে দিয়ে 3 দিন চলতেছে রানিং। এই কয়টা দিনের মধ্যে কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিচ্ছু রান্না করি নাই। আমার মন ভালো ছিল না, একা আমি কি রান্না করব, কি খাবো। তো আমার ছোট ভাগ নিয়ে আসছে, এখন এই যে খাওয়া দাওয়া বসে আগের মতো শুরু হয়ে যাবে। তো আজকেই শুরু করে দিচ্ছে, অলরেডি আসছে। আসার পরে তো বিরিয়ানি করব, চাল নিয়ে নিচ্ছি এখানে। তারপর হচ্ছে বিরিয়ানি মশলা, এরপরে যে মাংসটা আমি আবার এইবার চাক চাক করে কেটে রাখি না, মানে ছোট ছোট টুকরা করে। এবার এটা আস্তে আস্তে রেখে দিচ্ছি, এটা কেটে নিব। এখানে হাফ কেজির মতো চাল নিছি। আমরা একটু বের হয়ে বাহিরেই খাইতে চাইছিলাম, কিন্তু ঈদের সময় কোনো কিছু খোলা থাকবে কিনা এত রিস্ক নিতে চাচ্ছি না, আমরা বের হবো রাত্রেবেলা আর কি। তো যাই হোক, আদা আদা বের করে নিছি। এখন আমি মাংস টাংসগুলো কেটে নিব, পেঁয়াজ টেস কেটে তারপর দেখাচ্ছি আপনাদের। ভাই এত ক্ষুধা লাগছে, এত সময় নাই এই সব কিছু পরিষ্কার করে মাংস কাইটা দিয়া এইখানে দিয়া দিলাম পেঁয়াজ তেলের মধ্যে, যত সিম্পল ভাবে করা যায়। কারণ এত পরিমাণ ক্ষুধা লাগছে, দিন দুনিয়া মনে হইতাছে সব এক লগে হয়ে যেতেছে। তো যাই হোক, পেস্টারে একটু বাইজাটা জ্বালই। এটার মধ্যে যদি আগের বার একটু রান্না করছিলাম, নাইও এখন হঠাৎ করে দিই, বিরিয়ানি মশলা নাই, যা আছে এতটুকু। এর জন্য এক্সট্রা অল্প একটু এলাচি দারচিনি সব দিয়ে দিই। আমি জানি যে বিরিয়ানি মশলা আছে, এখন দিই নাই, যার কারণে অল্প অল্প এলাচি দারচিনি, যে দেখেন এক্সট্রা এলাচি দারচিনি দিছি। এই যে এলাচি দারচিনি যা ছিল অল্প অল্প দিয়ে দিছি, আর বিরিয়ানি মশলাটা যা ছিল আপাতত দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিই, নাহলে আবার পুড়ে যাবে। আপনারা চাইলেই আদা জিরা অ্যাভয়েডও করতে পারেন, এটা না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। যেহেতু আমার মশলা একটু কম ছিল বিরিয়ানির, এর জন্য আমি একটু দিয়ে দিব, কিন্তু অনেক বেশি দিব না, বিরিয়ানির মধ্যে এত মশলা আমার ভালো লাগে না। এরপর আমি দিতাম না, যেহেতু এখানে মাংস আছে, মাংস তো কষাইতে হবে, এর জন্য দিয়ে দিলাম আদা জিরা মশলা যতটুকু দেওয়া যায়। তো এটাকে আমি একটু ভালো করে কষাই নিই আগে একটু, আর কিছুই দিব না, জাস্ট লবণ দিব। শুনেন একটা জিনিস কি, আপনি যে কোনো রান্না বাড়াতে যত মশলা কম খাবেন, যত জিনিস সিম্পল ভাবে করবেন, ততই বেশি মজা। অতিরিক্ত মশলা, অতিরিক্ত হাবি জাবি দিয়ে খালি রান্না করলে মজা হয় না। লবণ দিয়ে দিলাম, যদি লাগে আবার দিয়ে দিব, সমস্যা নেই। এটা আমি একটু ভালো করে কষায় নিই। একদমই ঘরে থাকা জিনিস দিয়ে একদম অল্প উপকরণে কিন্তু আমি করে নিচ্ছি, অতিরিক্ত কিছুই আমি করতেছি না। মোটামুটি কষানো হয়ে যেতেছে। তারপর মাংস দিয়ে এটার আমি ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নিব। তারপর আমি দেখাচ্ছি পরবর্তী প্রসেসিং কি করবেন। একদম ঘরোয়া উপায়ে আপনি করতে পারেন এইভাবে, চাইলে এত অতিরিক্ত কিছু করার দরকার নেই। দেখবেন এইগুলাতেই বেলা শেষে অনেক বেশি টেস্টি হয়। আর আমি দুধ দেব, সেটা হচ্ছে তরল দুধ না, গুঁড়া দুধ দিয়ে দিব পাতলা করে, সেটা উঠানোর আগে দেবো, এখন না। আর ঘিও চাইলে আপনারা দিতে পারেন, তবে আমি ঘিটা ইউজ করতেও পারি, সেটা ইউজ করে দেখাবো, আবার নাও করতে পারি, আমাদের বিশ্বাস নেই। দেখেন কতটা সুন্দর লাগছে, একটু ভালো করে কষাই নিই। জিনিস দেখাতে মনে নাই, সেটা হচ্ছে আলুটা আপনারা চাইলে ভেজে নিতে পারেন, আলুটা ভাজলেও ভালো লাগে, তবে আমার কাছে ভাজার চাইতে আমি দুই রকমই করি, মাঝে মধ্যে ভেজেও করি, মাঝে মধ্যে এমনিতেও করি, যেটা এখন আর ওইভাবেই নাই, তবে এটাও অনেক বেশি টেস্ট হয় আরো। আমি এমনিতে দিয়ে দিচ্ছি আলুটা, আপাতত আজকে না হয় আর ভাজলাম না। এগুলো কিন্তু ভালো করে একদম কষাই নিতে হবে সুন্দর করে, যেহেতু মাংসটা একদম ভয় ফেলতে গেলে, মানে এমন ভাবে আপনি করবেন যে মাংসটা হয়েই গেছে একরকম, একদম মাংসটা যেন কোনোভাবে যেন না থাকে। জাস্ট পরে শুধু চালটা দিয়ে দিব, পুরো মাংসটা ভয় ফেলতে হবে।
তো আমার কিন্তু মোটামুটি না একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একদম কষানো। দেখেন সুন্দর মতো মাংসগুলো একদমই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, এখন একটু চালগুলো দিয়ে দেই। আমি এখন এই যে মাংসের মধ্যে যে পানিটা উঠছে এটা দেখতেই পাচ্ছেন, মানে এই চালের মধ্যে হয়তো একটু পানি টানি ছিল নিচে, সেই মাংসের যে পানিটা উঠছে এটা আমি একদম শুকাই ফেলবো, মানে কষাই নেবো এক কথায়। কারণ একটু তো পোলার চাল কষাইতেই হবে, তাই না? আপনারা এটা কিন্তু চাইলে গরম পানি করে গরম পানি দিতে পারেন, তবে সেটা টেস্ট আর একটু বেশিও হয় মনে হয়, কারণ গরম পানি দিলে ভালো লাগে, এটা আমিও বলি। তবে আমি কিন্তু আপাতত গরম পানিটা দিচ্ছি না, আমি ঠান্ডা পানিটাই দিয়ে দিব। এটা একটু ভালো করে কষায় নিই। আর এখানে যে গুঁড়া দুধগুলো আমি এখানে একটু গুলাই নেবো পানি দিয়ে, তারপর দিয়ে দিব। এরপরেই তো কষানো শেষ, এরপর দিয়ে দিচ্ছি পানি। পানি যা দিয়েছি তাতে একদম পারফেক্ট হয়ে যাবে। আমি কখনো আসলে পোলাও যেটাই রান্না করি, খিচুড়ি, কখনো আমি মনে হয় না কখনো মেপে দিছি, মেপে দেই না তা না, খুব রেয়ার। ম্যাক্সিমাম হচ্ছে বেশিরভাগই দেখা গেছে যে আমি এরকম আন্দাজে দিয়ে দিই, আসলে আন্দাজটা হচ্ছে বড়ই। আর অবশ্যই লবণটা একটু দেখবেন ওঠানোর আগে, আমার লবণ একটু লাগবে। আমি আরো লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে যে কিশমিশ দিয়ে দেবো কয়টা। আমি কিন্তু এখানে টমেটোর সস দিই, আজকে যেহেতু আমার টমেটোর সসটা নাই, এর জন্য আমি চিনি এমনিতেও দিই, টমেটোর সস দিলেও হালকা একটু চিনি দিতে, যেহেতু টমেটোর সস না, একটু চিনি 2-3 চামচ দিয়ে দেবো। তো মোটামুটি আমার লবণ টবণ একদম যা যা এভরিথিং আমার চেকে টেকে দেওয়া শেষ, একদম আর কিছুই লাগবে না। এরপরে শুধু উঠানোর একটু আগে একটু হয়ে আসলে আর একটু শুকাক পানিটা, ঘি দিয়ে দিব, আর যে দুধটা দিয়ে দিব, ঘন দুধ। এটা হচ্ছে ডিপ্লোমা আর কি, গুঁড়া দুধ, পানি করে রাখছি। এখন এটা একটু হয়ে নিক। তো দেখেন মোটামুটি হয়ে গেছে, এখন এগুলো উল্টা পাল্টা করে লাগাচাড়া দিতে হবে। কিন্তু কত পারফেক্টলি হয়েছে। এরপর আমি দুধ দিয়ে দিব। তারপর হচ্ছে দুধটা দিয়ে দিলাম। এমন একটা অবস্থায় রান্না করতে গেলে হাতে ফোন ধরতে গেলে যা হয়, আমার সেটটা অনেক ভারী তো, ধরতে যা পড়ে গেছিল প্রায় বিরিয়ানির উপরে, তো এই জন্য ঘিটাও অনেকখানি পড়ে গেছে হাত থেকে। তো যাই হোক, এই তো ঘি দিয়ে দিলাম। এখন আর কিছুই না, একেবারে শেষ পর্যায়ে। এখন জাস্ট এটা আমি ভাপা দিয়ে জাস্ট 10-15 মিনিট, যে যতটুকু রাখেন, যে যেরকম হচ্ছে নরম খান শক্ত খান, রেখে তাহলে হয়ে গেল, শেষ, কমপ্লিট। ওকে, দেখাবো খাওয়ার সময়। তো যাই হোক, অবশেষে হচ্ছে আমাদের রান্না কমপ্লিট। কেমন হয়েছে দেখেন, 12। তো এরপরে হচ্ছে 12। আমার ভাগ্নি অনেক সুন্দর। যাই হোক, আমার ভাগ্নি হচ্ছে এখন বাঁচতেছে, ওর অনেক সুন্দরও লাগতেছে, একটা ড্রেস পরছে অনেক সুন্দর। এটা হচ্ছে আজকে মুরগি দিয়ে করছি। আমরা ভাই গরিব মানুষ, আমগো তো কুরবান টুরবান দিছো? দিছে গরিব না তার মানে বুঝাইলো ভাগ্নি। যাক, আমরা আপাতত আর কি গরুর মাংস দিয়ে করি নাই, গরুর মাংস দিয়ে করবো সামনে, একটা একটা দেখাবো, সমস্যা নাই। আর সামনে আমাদের ভিডিও অনেক চমক চমক ভিডিও আসতেছে, অনেক ঘোরার ভিডিও, কোথায় যাব কি খাবো, অনেক খাওয়া দাওয়ার ভিডিও আসতেছে, সামনে ওয়েট করতে হবে। আর আপনারাও খেয়ে নেন দুপুরে, আমরাও খাচ্ছি। আল্লাহ হাফেজ।